আপনারা দেখছেন SR24x7 নিউজ। হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা মুর্শিদাবাদ এবং মালদাতে যে একটা মৌলবাদী হিংসা সন্ত্রাসবাদের মতন একটা চেহারা নিয়েছে, সেই জায়গা থেকে আমরা চিঠিটা লিখেছি যে মুর্শিদাবাদের যেসব মানুষগুলো ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে, যাদের দোকানপাট সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দুজন হিন্দু গোবিন্দ বাবু এবং তার ছেলে চন্দন বাবু, হরগোবিন্দ বাবু, তো এই দুজনকে নৃশংসভাবে মৌলবাদীরা ঘর থেকে বার করে এনে কুপিয়ে খুন করেছে। তো এই সব বিষয় নিয়ে ওনাকে লিখেছি আমরা যেসব ঘরবাড়ি চ্যুত হয়েছেন, যারা অন্য রাজ্যে এবং আপনার মালদাতে এসে আশ্রয় নিয়েছেন, তারা যাতে অবিলম্বে ঘরে যেতে পারেন তার ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাদের ক্ষতিপূরণ বাবদ 50 লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়ার, যাদের দোকান ঘর পড়ে গেছে তাদেরও দেওয়ার, এবং যে পরিবারের দুজন নিহত হয়েছে সেই দুজনকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং একটা সরকারি চাকরি এই নিহত পরিবারকে কেন্দ্রীয় সরকারের আমরা আবেদন জানিয়েছি। এই আবেদনটা আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জানিয়েছি, নরেন্দ্র মোদী মহাশয়ের সঙ্গে সঙ্গে এইটা আমরা জানিয়েছি। কারা মেরেছে, কি উদ্দেশ্যে মেরেছে, সেটা সংবাদপত্রের মাধ্যমে তো প্রকাশ পাচ্ছে, সেই প্রকাশের মাধ্যমে আমরা সেটা বলছি যে এটা মৌলবাদী কার্যকলাপ যে হচ্ছে, এটা যে মুর্শিদাবাদে হয়েছে এবং এখানে যে হয়েছে সেটা তো জলের মতো পরিষ্কার আছে। দেখুন, এই যে ভারতবর্ষের সংবিধান মানবো না চিৎকার করে হল্লা করে সেখানে যে মানুষগুলোকে একদম পার্টিকুলার ভাবে, অন্য কোনো দোকান বা অন্য কোনো বাড়ির লোকের তো কোনো সম্প্রদায়ের লোক ক্ষতি হয়নি, হিন্দু সম্প্রদায় হয়েছে, এটা একটাও কোনো উদাহরণ নেই যে অন্য সম্প্রদায় হয়েছে, তাহলে এটাকে আপনারা কি বলবেন? দেখুন, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করবেন কি, এখানে 356, 355 করবেন কি, এখানে উপদ্রুত অঞ্চলের এক ঘোষণা করবেন কি, ওই 4-5টা জেলায় যেখানে সব থেকে বেশি এই সন্ত্রাস কবলিত এলাকা তৈরি হয়েছে সেখানে ভারতবর্ষ কেন্দ্রশাসিত অঞ্চল করবেন, সেটা তো ভারতবর্ষের সরকার ঠিক করবেন, সেখানে নরেন্দ্র মোদী ঠিক করবেন। সেটার জন্যই তো আমরা চিঠি লিখেছি যেসব মানুষগুলো এই দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পশ্চিমবঙ্গে এবং এই জেলা বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে আছে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তো আমরা সেইটাই বারবার নরেন্দ্র মোদীকে সেই কথাটাই লিখেছি। দেখুন, এটা কোনো আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এটা রাজ্যের প্রশ্ন নয়, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, যেখানে হাজারে হাজারে মানে লোককে উস্কানি দিয়ে, এবং সেটা উস্কানিটা তার আগের দিন এই কলকাতা শহরেই এই রাজ্য সরকারের মন্ত্রী বললেন যে পশ্চিমবঙ্গ এই কলকাতাকে পরে ঘেরাও করব, আগে রাজ্যগুলোকে জেলাগুলোকে টাইট করে নি, তারপর দিন থেকেই তো এইভাবে আগুন জ্বলতে শুরু করে দিল। তাহলে সেই বিষয়টা, এবং যারা এই উপদ্রব করল সেই সন্ত্রাসীরা, তারা তো পরিষ্কার বলছে যে আমরা ভারতবর্ষের সংবিধান মানি না। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা শুধু রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এটা ভারতবর্ষের অখণ্ডতার প্রশ্ন, ভারতবর্ষের জনগণের নিরাপত্তার প্রশ্ন। পশ্চিমবঙ্গ একটা কোনো রাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গ একটা ভারত সরকারের একটা অঙ্গরাজ্য। এখানে যদি বঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের সে যেই হোক, সেই সরকারের থেকেও যদি এই ভারতবর্ষের আইনকে না মানবো না বলে, তাহলে সেখানে তো যে আমাদের কাস্টোডিয়ান আছে রাষ্ট্রপতি মহোদয়া, তার কাজ পর্যন্ত পৌঁছাবার জন্য প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা যাচ্ছি যে ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য, ভারতবর্ষকে সার্বভৌমকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য, এবং এখানের মানুষের, ভারতবর্ষের মানুষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, তার জন্য সেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে আমরা এই চিঠিটা লিখেছি। আমরা শুনুন, এইটা ভারতবর্ষ, শুনুন, উস্কানি দেওয়ার কথাবার্তা বলতে আমি রাজি নই। কারণ হচ্ছে যত যে ঘটনাগুলো ঘটছে, যত আমরা উস্কানি দেবো তত ঘটনা বাড়বে। আমার উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করা, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করা, ভারতবর্ষের জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ যাতে নিরুপদ্রবে তাদের জীবন সম্পত্তি রক্ষা করতে পারেন, সেইটার দায়িত্ব ভারত সরকারের, তার কাস্টোডিয়ান রাষ্ট্রপতি মহোদয়া, তার কাছে আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে আবেদন জানিয়েছি। এই কথার সঙ্গে সঙ্গে, আপনার এই বিএসএফ এর কথার সঙ্গে সঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টকে আমরা ধন্যবাদ জানাবো, স্যালুট জানাবো। তার সঙ্গে সঙ্গে বিরোধী নেতা এই যে শুভেন্দু বাবুকেও আমরা ধন্যবাদ জানাবো। তার মাধ্যমেই এই যে কোর্টের মাধ্যমে সেখানে বিএসএফ এবং সিআরপিএফ নিযুক্ত হয়েছে, এখানে কেউ হঠাৎ করে যে সেখানে বসিয়ে দেয়নি,
সে তো পড়ে গেছে, ঘটনা ঘটার পরে গেছে, তাহলে কি করে বিএসএফ এই ঘটনার সঙ্গে যুক্ত? বলেন যে বিএসএফ নিরাপত্তা দিয়েছে মানুষকে, সেখানে তো তার রাজ্য সরকারের পুলিশ একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে দেখেছে, তামাশা দেখেছে একরকম বলা চলে, যে এখানে মানুষগুলো কি নিদারুণ যন্ত্রণার মধ্যে তাদের ঘর বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। বরঞ্চ বিএস এবং সিআরপি যাওয়ার ফলে সেখানে মানুষের নিরাপত্তা রয়েছে। সেখানে মানুষ বলছে যে এখানে থানার ওকে আমরা ফোন করেছি, 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত একজন কেউ আসেনি। আজকে যদি বিএসএফ না আসতো, আজকে সিআরপি না আসতো, এতক্ষণে আমাদের কত লোককে, যে 2জন লোক মারা গেছে, কত লোককে যে মৃত্যু মুখে পতিত হতে পারে তার ইয়ত্তা নেই। সেখানে মানুষগুলো বলছেন, ওখানে মুখ্যমন্ত্রী কি বলছেন আর তার যে পারিষদবর্গ কি বলছেন সেটা আমার জানার দরকার নাই। আমি একজন ভারতবর্ষের নাগরিক, আমি পশ্চিমবঙ্গের অধিবাসী, আমার একটাই জানার কর্তব্য যে পশ্চিমবঙ্গের জনগণের নিরাপত্তা এবং ভারতবর্ষের অখণ্ডতা এইটা রক্ষা করায় একজন জনগণ হিসাবে, একজন নাগরিক হিসাবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার সেটা মূল কর্তব্য। কোন নেতা কি বললেন, কোন মুখ্যমন্ত্রী কি বললেন সেটা জানার বিষয় নয়। এটা আপনি বলছেন শুনেছি, আমি এইমাত্র, আমি টিভিও দেখিনি বা অন্য কিছু দেখিনি, আমি বিশেষ করে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি, আমি দেখে নেবো। কিন্তু এটা তো চিঠিটা আমি আজ লিখিনি, চিঠিটা 14 তারিখে লিখেছি, ইমেল করেছি, স্পিড পোস্ট করেছি, সমস্ত ডকুমেন্ট আপনাদের কাছে দিয়েছি। তো আমি 14 তারিখে লিখেছি, এটা হঠাৎ করে আমি কিছু লিখিনি, অনেকদিন লিখেছি, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেছে এবং এটা কেন্দ্র সরকারের কাছে লিখেছি, রাজ্য সরকারের কাছে লিখিনি। সেটা একটা কারণ হচ্ছে রাজ্য সরকার নির্বাক দর্শকের ভূমিকা গ্রহণ করেছে বলে আমার মনে হয়েছে, আমার এই সংস্থার মনে হয়েছে। সেই জন্যই আমি নিরাপত্তার জন্য এবং ভারত সরকারের কাছে লিখেছি 50 লক্ষ টাকা করে দেওয়ার জন্য। 2-5 10,000 10 লক্ষ টাকায় কিছু হয় না, যেখানে তাদের একটা দোকান পুড়ে গেছে, তাদের একটা বাড়ি লুট হয়ে গেছে, মানুষগুলো মারা গেছে, সেখানে কমসে কম 50 লক্ষ টাকা দেওয়া হোক এবং নিহতের পরিবারকে সরকারি চাকরি দেওয়া কেন্দ্র সরকারের, এইটা আমি দাবি করেছি এবং সেই দাবিতে আমরা এখনো অনড় আছি। এখানে উনি দিয়েছেন ভালো, এটা তো খারাপ কিছু নয়, দিয়েছেন ভালো। তার সঙ্গে সঙ্গে আর একটা কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে আমরা এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে পশ্চিমবঙ্গের এবং বিশেষ করে মালদা মুর্শিদাবাদে এবং যেটা উত্তর দিনাজপুরেও ঘটেছে, একজন এই শাসক দলের এমএলএ কিভাবে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, সমস্ত ডকুমেন্ট আমরা জোগাড় করছি এবং এই সমস্ত ডকুমেন্টগুলো জোগাড় করে আমরা এই যে ভারত সরকারের যে এনডিএ সরকার চলছে তার গুরুত্বপূর্ণ শরিক যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যে জনতা দল ইউনাইটেড, আমরা সমাজবাদী নেতা সেই নীতিশ কুমারের কাছে সমস্ত কিছু তথ্য সংগ্রহ করে ফাইল আকারে তার কাছে জমা করব। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অন্তত পক্ষে 10টা প্রদেশের রাজ্যপাল এবং সেখানে সাংবাদিক বন্ধু সাথীদের সঙ্গে এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে পশ্চিমবঙ্গের অবস্থাটা যে ঘটছে সেটা কোনো ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন নয়, এটা একটা ভারতবর্ষের সুরক্ষার প্রশ্ন, ভারতবর্ষের অখণ্ডতার প্রশ্ন। এটা জানাবার জন্য ভারতবর্ষের অন্তত 10টা প্রদেশে আমাদের টিম যাবে, এইটা আপনাদের কাছে জানিয়ে রাখি। দেখুন, আমার নাম এবং পরিচয়টা হচ্ছে অশোক দাস, আমি হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত রাজ্য কমিটির সাধারণ সম্পাদক।